বাঙালির সবচেয়ে ফেভারিট খাবারের নাম্বার ওয়ানে যদি কিছু থেকে থাকে সেটা হচ্ছে কাচ্চি বিরিয়ানি। আর এই কোরবানি ঈদে তো অনেকেই খাসি কোরবানি দেবেন। সো আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কাচ্চি বিরিয়ানির এই রেসিপিটা। চলুন মাই মোমেন্টস অ্যান্ড ম্যাজিক ফ্যামিলি তাহলে রেসিপিতে যাই। এর জন্যে আমি এখানে 1 কেজি 650 গ্রামের মতো খাসির মাংস নিয়েছি। 2 কেজি নেওয়ার মানুষ কিন্তু এখানে আমি একটু কম নিয়েছি, কারণ 2 কেজি নিলে ভাত পাওয়াই যায় না। সেটাকে 1 ঘন্টা লবণ দিয়ে ভিজিয়ে রেখেছি। অন্যদিকে দেখেছো বাসমতি চালটাও আমি ধুয়ে 1 ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রাখলাম, যাতে চালটা ভালো সুন্দর খেলে ওঠে। এখন আমি একটা কড়াইতে 3 কাপ তেলের সাথে 4 টেবিল স্পুন ঘি মিশিয়ে তাতে লবণ দিয়ে বেরেস্তা ভেজে নিচ্ছি। আর অন্যদিকে আমি ছোটো বেশ সাইজের আলু নিয়েছি, মাঝারি থেকে ছোটো সাইজের, বড় হলে কেটে নেবে, নিয়ে সেগুলো লবণ আর লাল মরিচের গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখেছি। আমার বেরেস্তাটা যখন ব্রাউন হয়েছে উঠিয়ে নিয়ে ওই তেলেই আমি আলুগুলো ভেজে নিচ্ছি। তবে পাকি বিরিয়ানির মতোই আলুগুলোকে আমি ব্রাউন করব না বেশি, জাস্ট এটাকে একটু হালকা কালার আসলেই তুলে নেব। কাচ্চিতে বেশি শক্ত মানে মচমচা টাইপ আলুটা আমার কাছে মজা লাগে না। কিছু কাজু বাদাম ভিজিয়ে রেখেছিলাম, সেটা টক দই দিয়ে ব্লেন্ড করে নিলাম। কোয়ান্টিটি সব লেখা আছে, একটু পজ করে দেখে নেবে। পানিতে আমি গরম পানির মধ্যে তেল, লবণ, গরম মশলা দিয়ে তার সাথে তেজপাতা দালচিনি দিয়ে পোলাওটার চালটা সেদ্ধ করতে দিয়েছি, মানে বাসমতি চালটা। অন্যদিকে আমি এখন এখানে একটা পাত্র নিয়েছি যেটাতে আমি বিরিয়ানিটা অ্যাসেম্বল করব। সেটা একটু তেল দিয়ে গরম করে তার মধ্যে খাসির মাংসের সাথে কাজু বাদাম, টক দই, এখানে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা দিচ্ছি। আমার আদা বাটা শেষ হয়ে গিয়েছিল, সো আমি ড্রাই আদা দিয়েছি, তাই একটু কম দিয়েছি। বাট সবসময় মনে রাখবে খাসির মাংসের ক্ষেত্রে আদা আর রসুনের হচ্ছে 2:1, আদা 2 ভাগ, রসুন 1 ভাগ। এই সাথে বেরেস্তা দিয়েছি হচ্ছে গিয়ে টমেটো সস, গোলমরিচ, চিনি আর একটা স্পেশাল বিরিয়ানির মশলা। কোম্পানির নাম জানতে চাইলে আমাকে জানিয়েও বলে দেবো। বরাবরের মতোই তার সাথে দিলাম গরম মশলা, দিয়ে এগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর ওদিকে আমার চালটা যখন 80% সেদ্ধ হয়ে যাবে তখন আমি ওটা তলায় একটা বাটি রেখে চালটা স্ট্রেনারে স্ট্রেন করে নেবো। এটা মনে রাখবে, পানিটা রাখতে হবে, ঠিক আছে? আর এদিকে আমি মশলাটা মাখিয়ে এটাকে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করতে দিয়েছিলাম। 1 ঘন্টা পরে এটাতে আমি কয়লা দিয়ে ধোয়া দিচ্ছি। কয়লার উপরে একটুখানি ঘি ছড়িয়ে দিয়ে মুখটা লাগিয়ে দেবো। 15 মিনিট স্মোক দেবো এর মধ্যে, যাতে মাংসটাতে একটা স্মোকি ফ্লেভার চলে আসে। এই সময়ের মধ্যে আমি ওই যে মাড় রেখেছিলাম সেই মাড়টাতে দিলাম হচ্ছে গিয়ে 1 মগ নিলাম সেখান থেকে, তাতে 4 টিস্পুনের মতো দিলাম হচ্ছে দুধ আর 1 টেবিল স্পুনের মতো দিলাম ঘি, দিয়ে এটা মিশিয়ে নিচ্ছি। এরপরে যে দুটো জিনিস দিচ্ছি এখন এগুলো অনেকে অ্যাভয়েড করে, চাইলে অ্যাভয়েড করতে পারো, বা স্পেশাল একটা রেসিপির জন্য সামান্য ইউজও করতে পারো ভালো কোম্পানির কেওড়া আর গোলাপ জল। এবারে আমি বেরেস্তা যেটুকু বাকি আছে সেই বেরেস্তাটার মধ্যে দিলাম হচ্ছে দুধ 2 টেবিল স্পুনের মতো, ঘি 2 চা চামচের মতো, চিনি 1 টিস্পুনের মতো, গরম মশলা দিলাম কিছুটা, কিশমিশ আর আলু বোখারা দিয়ে এটাকে ভালো মতো মাখিয়ে একটা সাইডে রেখে দেবো। এই জিনিসগুলোকে সব আগে অ্যাসেম্বল করে রেডি করে রাখতে হবে, যাতে অ্যাসেম্বলিংয়ের টাইমে কোনো সমস্যা না হয়, ঠিক আছে? কিছুটা লেবু কেটেও রাখবো। এবারে আমি স্মোকটা তুলে নিলাম, নিয়ে এই পর্যায়ে আমি একটা শট নিতে মিস করেছি। এখানে আমি যে আলু আর পেঁয়াজ ভেজেছিলাম সেই তেল থেকে 1/2 কাপের মতো তেল দিয়েছি, দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। নিয়ে মিক্সটা ভালো হয়ে গেলে এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি হচ্ছে গিয়ে আলুগুলো। যারা প্রফেশনাল বিরিয়ানি বানান তারা এই সময় কাঁচা মাংসটাই খেয়ে দেখে লবণ হয়েছে কিনা, ওটা আমার পক্ষে সম্ভব না, সো আল্লাহর উপর নির্ভরশীল। এখন আমি এর মধ্যে সেই যে বেরেস্তার মিক্স বানিয়েছিলাম সেই মিক্স থেকে বেশ অনেকটাই দিয়ে দিলাম, অল্প একটু রেখে দিয়েছি উপরে ছড়ানোর জন্যে। তারপরে দিচ্ছি হচ্ছে ভাতগুলো দিয়ে দেবো। দিয়ে আমি ভাতের লেয়ারটাকে সোজা করে দেবো এবং খেয়াল রাখবো যেন 1/3 মতো হাঁড়িটা খালি থাকে, সো দ্যাট আমার যখন দমে যাবে তখন হাওয়া ভেতরে মুভ করতে পারবো, কাচ্চিটা ভালোভাবে রান্না হয়। এখন আমি উপরে যে বেরেস্তা বাকিটা ছিল সেটা ছড়িয়ে দিলাম, তার সাথে লেবুর রস দিলাম এবং লেবুর ছিলকাগুলো দিয়ে দিলাম। চামচের পিছন দিক দিয়ে 4টা ফুটো করে নিয়েছি। এই ফুটোর মধ্যে দিয়ে এই যে আমি দুধ আর ঘিয়ের মিক্সচার করে রেখেছিলাম সেটা দিলাম। দিয়ে এখন দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ উপরে।
লাল সবুজ দুই কালারের দিলাম দেখতে ভালো লাগার জন্যে। এখন আমি সেকেন্ড টাইম একটা স্মোক দেবো, যেটা সহজে কেউ দেয় না। এটা আমার পার্সোনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলেও না দিতে পারেন। এই অবস্থায় 10 মিনিটের মতো আবার আমি সেম প্রসেসে স্মোক দিতে রাখলাম। স্মোকটা তুলে নিচ্ছি। এখানে বলে রাখি, আমি এখানে যখন আমি মাড় রেখেছিলাম তখন ছোট একটা কাপে কিছুটা মাড়ের মধ্যে প্রায় 2 চিমটি স্যাফরন গুলে রেখেছিলাম। স্যাফরনের কালারটা আমার কাছে ভালো লাগছিল না বলে আমি একটু ফুড কালার দিয়েছি। এটা অরেঞ্জ দিতে হয়, আমি ভুল করে রেড দিয়ে দিয়েছি, সো আমার রেড বিরিয়ানি হয়ে গেছে। যাই হোক, এই যে গামছাটা দেখছেন এটা আমার বিরিয়ানির গামছা। এটা আমি আলাদা রাখি অলওয়েজ, ধুয়ে একটা জিপলক ব্যাগে যখন লাগে তখন ডাবল লেয়ার করে ভিজিয়ে পানিটা একদম ঝরিয়ে নিয়ে এভাবে করে দিই। তাতে আমার আটা দিয়ে বন্ধ করার সমস্যাটা হয় না। উপরে একটা পাটার নোড়াটা দিয়ে দিয়েছি, বা আপনি একটা বড় হাঁড়িও বসিয়ে দিতে পারেন ভাঁড়ের জন্যে। এই অবস্থায় 15 মিনিট আমি গরম আঁচে রান্না করেছি। করার পরে দেখলেন, হাত দিয়ে দেখলাম উপরটা গরম হয়েছে কিনা। তারপরে ওই অবস্থা আরও 1 ঘন্টা মিনিমাম একদম লো ফ্লেমে, চাইলে নিচে তাওয়া দিয়ে রান্না করবেন 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা। তারপরে তুলে এই যে ফাইনাল প্রোডাক্টটা তৈরি হয়ে গেল, মজাদার সুপার ডুপার টেস্টি কাচ্চি বিরিয়ানি বাসায়। একদম সফট মাংস আর দোকানের মতো ওভার স্পাইস না। সো প্লিজ ট্রাই ইট অ্যাট হোম।